হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। সারাদিন আজকে প্রচণ্ড পরিমাণ কাজ, কি করব না করব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকে হচ্ছে আমার দাদুর কাজ, তো চলো তোমাদের ওখানে মানে যেখানে কাজ হচ্ছে সেখান থেকে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। আর সারাদিন কি করছি না করছি এটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর সবাই প্রার্থনা করো যেন দাদুর কাজটা ঠিকঠাক করে হয়। চলো মনোচারী ভুরিরে তোষা ওম দেবস্যা সবিতা পুষ্পহস্তভ্যং গৃহামি ওম সজ্ঞ ও মাতা মহাদেব নমঃ। মহেন্দ্রবাবুর বাবার নাম জানা যাবে? মহেন্দ্রবাবুর বাবার নাম হচ্ছে নিজে রেখে দাও। ভয় লাগে না, বললাম তো 2 প্যাচ করে দাও, 2 প্যাচ করে দাও, মালাটা 2 প্যাচ করো, দাও পড়ায় দাও, দাও দাও থাক দিয়ে দাও। থালাটা ধরে দিয়ে দাও, খাও। কি অবস্থা, অবস্থা ছড়িয়ে নেবো না আমি। তো ও কি তোমার গুঁতো দিচ্ছে? বাচ্চা গরু গুঁতো দেয় কখনো? থালা তো নিয়ে যেতে হবে। থালা খাইনি, সরে যাবো এখান দিয়ে। সরে দায় দেখ দেখি করে। তাহলে ওইখানে ডালিয়ে খায় না। দাদুকে তো আর নিজের হাতে খাওয়াতে পারলাম না, তাই আর কি খাবারটা গুছিয়ে দিই। লাস্ট বার যখন আমি গেছিলাম বাংলাদেশ, মানে গেছিলাম এই ধরো কিছুদিন, মানে 2.5 মাস আগে, আমার দাদু খেতে পারতো না। তখন আমি জোর করে বকা দিয়ে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছি, আর খেয়েছে। আর কোনোদিন পারবো না দাদুকে নিজের হাতে খাওয়াতে, তাই লাস্টবারের মতন একটুখানি রান্না করে দিই। তো এই যে থালা, মানে এগুলো হচ্ছে বাটি, তো রান্নার যে করব সেই রান্নার পদগুলো এতে রাখা হবে। তো চলো রান্নাটা করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার দাদু না খুব ভালো শাক ভাজা খেত। দাদুকে তো নিজের হাতে রান্না করে কখনো খাওয়াতে পারিনি, তাই এখন খাওয়াচ্ছি। দেখো শাক ভাজছি, আরও ভেজেছি বেগুন ভাজা। দাদু একটু ভাজা পোড়া মাছ টাছ ভাজা এইসব ভালো খায়। আরও হচ্ছে রান্না, বাট আমি এদিকে শুধু ভাজাটাই করছি। দেখো আর কি কি রান্না করি। মোটামুটি সব রান্না কমপ্লিট। আর এই যে আমি আরেকটা রান্না করছি, এটা হচ্ছে আমার দাদুর খুব প্রিয় একটা খাবার। সেটা হচ্ছে কচুর গাঠি, মানে এটাকে মুই কচু বলে, তো সেইটারই তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো এটা আমি করলাম, মোটামুটি আমি 4-5টা আইটেম করেছি। তো জানি না কেমন কি হবে, আশা করি ভালোই হবে, কারণ আমি ভালোই রান্না করি। তো চলো আর কি বলবো, আমার অবস্থাটা দেখবা, দাঁড়াও। আজকে 3 দিন ধরে মানে আমি একটু ঠিকঠাক বসতে পারছি না, আমার কোমরে এত পরিমাণ ব্যথা, মানে আমি ঠিকঠাক বসারও সময় পাচ্ছি না। আমার এত কাজ করতে হচ্ছে, মানে লাইফে এরকম কোনো দিন হয়নি। আর আমার বিশ্বাস করো, একটা সত্যি কথা বলছি, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কষ্ট হলেও কাজটা তো আমারই করতে হবে, তাই না? কারণ কারোর জন্য কিছু থেমে থাকে না। তো কী করব, তারপরেও মুখে এত বড় একটা হাসি নিয়ে সব কাজ করতে হচ্ছে আমাকে। তো এখানে হয়তো কথা ইকো হচ্ছে, কারণ এটা রান্নাঘর, আমাদের রান্নাঘরের মধ্যে কথা বলছি। আর এদিকে মোটামুটি তরকারিটা রান্না হয়ে গেছে, দেখি এরপরে কি করি না করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। এখনও আরও 2-3টে আইটেম দেব। আর এগুলো কিন্তু অনেক কিছু আমি নিজের হাতে করেছি, আর আমার ওই যে দিদা সে বানিয়েছে। দেখো পুরো থালাটা সাজিয়ে আমি দেখাচ্ছি। হয়ে গেছে মোটামুটি সব কিছু দেওয়া, এবার আমরা নিয়ে যাব, আর যেখানে যাব সেটা দেখাচ্ছি। খাও খাও খাও। আর জানো, যদি তুমি মাছ না খাও তুমি আর বড় হবে না।
আর বড় না হলে কি হবে? তোমার বিয়ে দেবো কি করে? দেবো। হ্যাঁ, কি করে দেবো বিয়ে? রেডি খাচ্ছে না বাবা। তার জন্য ভাত খেতে হবে, তাই না? তুমি তো গুড গার্ল। কাটা লাগলে ফেলে দেবা, ঠিক আছে? যদি মনে হয় কাটা। কালকে যেহেতু দাদুর খরচ, তো সেই কারণে কালকে রান্না বান্নার ব্যাপার আছে, আর এর জন্য আমাদের কাঁচা সবজি কিনতে যেতে হবে। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি, এখন বাজারে বেরোচ্ছি। চলো তোমাদের সঙ্গে বাজারে গিয়ে দেখা হচ্ছে। সারাদিন কি করেছি না করেছি পুরোটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর তেমন কিছু নেই শেয়ার করার মতন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যদি ভিডিওটা বেশি পছন্দ হয় তাহলে একটু কমেন্ট করে দিও। আর তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে নতুন একটা ভালো একটা ইন্টারেস্টিং ব্লগে। অনেক দিন বুঝতে পারছি আমার 3-4টে ভিডিও পেন্ডিংও রয়েছে। আমি কিছুদিন আগে বিয়ে বাড়ি গেছিলাম, রিসেপশন পার্টিতে গেছিলাম, সব ভিডিও পেন্ডিং রয়েছে। আমার বরটা চলে গেল এর জন্য। তো তার জন্য একটু অনুষ্ঠান বাড়িতে রিচুয়াল যেগুলো হয় স্বাভাবিক সেগুলো করতে হয়, সবাই জানো এটা আমাদের হিন্দু সমাজের নিয়ম। তো নিয়মটাই রক্ষা করলাম। আর কি বলবো, কালকেও বাড়িতে কাজ রয়েছে, তার মধ্যেও আমি চেষ্টা করব তোমাদের সাথে আপডেট দেওয়া, ভিডিও কন্টিনিউ করা। তো দেখি কতদূর কি করতে পারি। তো চলো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।